আমরা দিলেই দোষ, তোমরা দিলে কোনো দোষ নেই। তোমাদের দেখে এক ভার্সিটির ছেলে, ওরা বন্ধু বান্ধব মিলে সাকাস খাচ্ছিল, তার হাসাডঙ্গি করছিল। তোমরা মাইন্ড করে তোমাদের গার্লফ্রেন্ড এনে ওদেরকে মারপিট করলা, একজনকে ছুরির আঘাতে মেরে দিলা। তো তোমাদের লাভ কি হলো? তোমাদেরকেও তো এখন ধরবে। এই পর্যন্ত 6 জনকে ধরেছে, আরও কতজনকে জানি ধরে, আর কতজনের জানি ফাঁসি হয়, যাবজ্জীবন জরিমানা হয় শুধু তোমাদের জন্য। এই হাসি ঠাট্টার জন্য তোমরা এই কাম করতে পারলে। তোমরা কি, এই জন্যই তো বলেছে কোরআনে আল্লাহ যে মেয়েরা হলো শয়তানের বাহক। মেয়েদের রূপ ধরে শয়তান আদম ও হাওয়াকে বেহেশত থেকে বের করেছিল, এই দুনিয়াতে এনেছিল। তো তোমরা এই শয়তানের বাহক মেয়েরা, তোমরা, তোমাদের জন্য আজ কয়েকটি জীবন চলে যাচ্ছে। জানি না কত মায়ের বুক খালি হয় আরও তোমাদের জন্য। তোমাদের মতো মেয়েদেরকে ডোররা মেরে শেষ করে দেওয়া দরকার। এইসব মেয়েদেরকে না জেনে না বুঝে এইসব মেয়েদের কথায় কেউ কান দিবেন না। জেনে বুঝে, দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন প্রশাসন আছে, দেশের আইন আছে, দেশের আইন মতো যা হয় তা হবে। আপনারা আইনের আশ্রয় নেবেন। এসব বলার জন্য মেয়ে মানুষ আসল শালুক, মেয়েদের কথায় কারে মেরে দিবা না। মেয়েরাই ঝগড়া বাড়ায়, মেয়েদের জন্যই যত ঝগড়া লাগে। মেয়েরা সাবধান হয়ে যাও তোমরা। এখন এই যে আগামীকাল ফিলিস্তিনে ইসরায়েলে যেই মানুষ হত্যা করতেছে, আগামীকাল সুন্নিয়ত আহলে সুন্নত ওল জামাতে ওরা প্রতিবাদ মিছিল করবে। আপনারা বাংলাদেশের যত মুসলমান আছেন আপনারা যোগ দেন এই মিছিলে। আসসালামু আলাইকুম। আর মেয়েদের থেকে সাবধান থাকবেন, কোনো মেয়ের কথা কারোর উপর আক্রমণ করবেন না।